এই মুহূর্তে আমাদের সামনে আছে সাথী আক্তার ফাতেমা, জল্লাদ শাহজাহানের স্ত্রী। ডান পাশে সাথী ইতিমধ্যেই পুরো বাংলাদেশের মানুষ চেনে, প্রবাসীরাও চেনে। অনেক ঘটনা চলছে, একের পর এক ঘটনা, পাল্টাপাল্টি অভিযোগ। একবার অভিযোগ দিচ্ছে শাহজাহান, একবার সত্যটা ফাঁস করছে সাথী। কোনটা সত্য কোনটা মিথ্যা, এটাই আসলে এখন বড় প্রশ্ন, বড় ধাঁধা। এবং বাম পাশে রয়েছে মিম, যাকে নিয়েও আলোচনা রয়েছে। মিম হচ্ছে সাথীর খুব কাছের বান্ধবী। আমি একটু সাথীর কাছে জানতে চাই, সাথী, ঘটনা তো জল্লাদ বলতেছে একটা, আপনিও বলছেন আরেকটা। সত্যটা আসলে জানতে চায় মানুষ, সত্যটা বলুন। সত্য এটাই যে আমি আর আমার বান্ধবী আমার মামার বাসায় গেছিলাম। আসার টাইমে কদমতলী সিএনজির জন্য দাঁড়াইছিলাম। এমনি লাইনের গাড়িতে দাঁড়াই মানে অনেকক্ষণ, মানুষ সব 4-5 জন করে নেয়, তো আমরা 2 জন, হুম। তারও 4-5 জন লাগবে, অনেক সময় দেরি হবো না। তাহলে আমরা ওই সাইডের থেকে আইসা আমরা এই যে পাশে মুক্তির সামনে দাঁড়াইছি, যেন ওই জায়গাতে আমরা গাড়ি তুলবো, তাড়াতাড়ি যাইতে পারবো। 5 মিনিটের মতো এরকম দাঁড়াইছিলাম, উনি দেখা বলতাছে তোমরা কোথায় যাইবা, আমার আমার বান্ধবী জিজ্ঞেতাছে। আচ্ছা। তো আমরা দুজনে বললাম কি আমরা তো যাব, জুরাইন যাব, জুরাইন থাকি। বলে ও আচ্ছা দাঁড়ায় থাকো, গাড়ি পাওয়া যাবে, এই কথা বলে চলে গেছে। হুম হুম। আবার এসে বলতেছি কি তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তোমরা কি করো? তখন আমি আর আমার বান্ধবী বললাম, আমি বললাম যে আমি তো বিদেশ চলে যাবো, পাসপোর্ট করতে দিচ্ছি। আর আমার বান্ধবী বলছে ভালো চাকরি পেলে করবে। তারপর বলে কি তোমরা দুজন আমার ছোট বোনের মতো, নাম্বার দিয়ে যাও, ভালো চাকরি দিতে পারবো। এই কথা বললাম, আমার আর আমার বান্ধবীর নাম্বার নিচ্ছে, নেওয়ার তখন পরে জল্লাদকে আপনি চিনতেন না? না না না, আচ্ছা। তারপরে নেওয়ার পরে উনি 2-3 দিন পরে আমাদের ফোন দিছে, আমাদের দুজনের কাছে ফোন দিছে। আচ্ছা। ফোন দেওয়া বলতেছে যে তোমরা দুই বান্ধবী আমার বাসায় আসো। হ্যাঁ, তারপর হুম। আমরা গেলাম, যাওয়ার পরে উনি বলতাছে যে সরকারি চাকরি পাইতে হইলে 16-17 লাখ টাকা লাগে। আর আমি যদি তোমার 4-5 লাখ টাকার মধ্যে এরকম চাকরি দিয়ে দিই, সরকারি চাকরি ভালো না? তাই আমি বললাম কি ভাইয়া আমার তো লাগবো না, আমার বান্ধবীরা আমার ভাইয়ারে দেন, আমার বড় ভাইয়া। হ্যাঁ জল্লাদ চাকরির অফার করছে? হ্যাঁ, মানে হুম হুম। সরকারি চাকরি দিবে কম হুম হুম। টাকার মধ্যে। হুম হুম। হ্যাঁ, তো আমি বললাম কি আর আমি তো অত শিক্ষিত না, তো লেখাপড়া না, তাহলে আমি সরকারি চাকরি কিভাবে করব? হুম আমি হুম। পাসপোর্ট করছি, আমি বাইরে চলে যাবো। তখন বলতেছে কি যে তুমি বাইরে যাবা, ওই লোক আমার কাছে আছে, আমি তোমাকে ভালো জায়গায় পাঠাবো। আর বাইরে এমনি দালাল ধরে গেলে তো ওরা নিয়ে খারাপ জায়গায় পাচার করে দেয়, করে দেয়, মানে অনেক বলছে ওই জায়গায় ভালো থাকতে পারে না। হুম আর হুম। আমার মধ্যে যাইবা, আমি তোমারে পাঠাবো, আমার কাছে লোক আছে, ভালো লোক আছে। হ্যাঁ, তারপর এই বিষয় নিয়ে যাওয়ার পাশের রুমে মহিলাদের সাথেও কথা বলছে, ওনাদের কাছেও লোক আছে। জিজ্ঞেসে যে এটা আমার খালতো বোন, ও বিদেশ যাইতে চায়, আপনাদের কাছে ওরকম লোক আসেনি? ওই মহিলাকেও জিজ্ঞেসে। আচ্ছা। তারপর বলছে হ্যাঁ আছে, ওনারাও বলছে এগুলো নিয়ে পাও কি করছে। হুম হুম। হ্যাঁ, এই কথা বলছে। তারপর আমার বান্ধবীরও বলছে চাকরি দিব, 4-5 লাখ টাকা দিলে ভালো মানে চাকরি পেয়ে মিমকে যাবে। চাকরি দিবে? হ্যাঁ, আমার বান্ধবী মিমো। হ্যাঁ, ওরাও বলছে যে চাকরি দিব। এই কথা বললাম, আমরা চলে আসছি আমাদের বাসায়। তারপর আবার ফোন দেওয়া বলতেছে কি তুমি তো বাইরে যাইবা, তাহলে তুমি আমার পাশে রুম নাও। ওর বাসার লগে আর কি রুম নিতে বলছে। তারপর আমরা রুম নিচ্ছি ওর পাশে, ওর রুম খালি ছিল পাশে। এই আচ্ছা। পাশে ওর রুম ছিল, এই পাশে আমাদের রুম হুম ছিল, হুম। এই রুমটা মানে নিচ্ছি আপনি, আমরা। আপনার মা, হ্যাঁ, আর রুম হচ্ছে, নিচ্ছি। মানে আপনি আপনার মা রুমটা নিলেন হ্যাঁ জল্লাদের পাশের রুমে? হ্যাঁ, আচ্ছা। বলছে ওই ওই বাসায় বলতে কইছে যে আমি ওনার খালতো বোন, আমার আম্মুর আন্টি ডাকতো। হ্যাঁ, যে এটা আমার ছোট আন্টি, এগুলো বলতো। যদি এগুলো না বলো তাহলে মানুষে খারাপ ভাববে, অনেক কথা বলছে। আচ্ছা। আর তুমি আমার পাশাপাশি আহার কারণটা হচ্ছে যে তোমার এই যে পাসপোর্ট অফিসে যাইতে হয়, তারপর যে তোমার ওই যে বাইরে যে যাইবা, তোমার এটা ভিসা লাগাইতে হইব, মেডিকেল করতে হইব, অনেক ঝামেলা আছে, ভাষা শিখতে হইব। তাই তোমার তো বড় কোনো ভাই নাই, ধরো আমি তোমার বড় ভাইয়ের মতো, এগুলা তোমার পিছে আমি দৌড়াদৌড়ি কইরা তোমার বিদেশ পাঠাই দিব ভালো লোক দিয়া। হ্যাঁ, তুমি আমার পাশে রুম নাও। ওনার এই কথা শুনে না আমরা রুম নিচ্ছি। হুম হুম। নেওয়ার পর ভালোই 1 সপ্তাহ মনে হয় ভালোই করে বোনের মতোই দেখছি। হ্যাঁ, তারপর একদিন হঠাৎ করে বলতাছি কি তুমি বাইরে যাবা কি লিগা? বাইরে তো যাওয়া ভালো না, বাইরের মেয়েরা ভালো না, বাইরে থেকে মেয়েরা চলে আইলে হ্যাঁ বিয়ে হুম হুম। শাদী করে না কেউ, কোনো ছেলেরা বিয়ে করে না, ওই দেশে খারাপ, এগুলো বলতাছে। পরে আমি বললাম কি থাক, আমার বিয়ে করার দরকার নেই, আচ্ছা। আমার টাকা হইলেই আমার হবে, আমার তো কিছু নাই, আমার বাবা থাকতেও নাই, আমার বাবা আরেকটা বিয়ে করছে, উনি সব জানে। হুম হুম। উনকি আমার আগের বিয়ে হয়েছে, এগুলো সব জানে উনি। হ্যাঁ, আমি বিদেশ যাবো মানে পাসপোর্ট জল্লাদ করতে। শাহজাহান সব জানে? হ্যাঁ, সব আচ্ছা। জানে। পরে বলতেছে কি যে বাইরের মানে গেলে মেয়েরা আসলে বিয়ে শাদী কেউ করে না। তখন আমি বলছি যে না, আমার দরকার নেই ভাই বিয়ের আর দরকার নেই। পরে বলে কি যে না, আমার কাছে একটা ভালো ছেলে আছে। তুমি যে লেগে বিদেশ যাইবা ওইগুলা ওই ছেলে সবকিছু কইরা দিব।
আমি বলছি কি না, ওই ছেলের আমার কইরা দেওয়া লাগবে না, আমি বিয়ে করবো না। হ্যাঁ, আমার আম্মুরও বলছে ওই ছেলের কথা, শুক্রবারে আসবো। তারপর বলতাছে যদি আগে আসুক ছেলেটা, তোমরা দেখো, যদি পছন্দ না হয় তাইলে কইরো না, এই কথা বলতাছে। এত কিছু দিব, তুমি বিদেশ যাইবা না, হুম ভালো হুম না এটা? হুম পরে আমি কি ঠিক আছে ভাইয়া, তাহলে শুক্রবার আপনি এত করে বলতাছেন বড় ভাইয়ের মতো, তাহলে আপনি দেখায়েন ছেলেটা। আচ্ছা। শুক্রবার চলে গেল, কোনো খবর নাই। পরে আম্মুর কাছে বলে, হ্যাঁ, যে ওনার কথা রাইকা নিয়ে করে আম্মুর কাছে বলে, তখন আর আমি জানি না। হুম হুম বলার পরে আমার আম্মু চেতাচেতি করছে, রাগারাগি করছে। পরে ওর দোকানে একটা ছেলে ছিল কালাম। আজকে আসল ঘটনা কোনটা যেন ও বলতাছে আমি নাকি ওরাতে কাপড় চাপড় ধোয়াই, ওর নাতি নাতি করে। হুম হুম ওটা ওর তো আসল কোনো, ওর তো বলে দিয়ে আসা দি করেন, তো নাতি এলো কোথেকে। হুম 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 ওই কালাম আমার ছাদে নিয়ে গেছে। আপু আপু করতো, ছাদে নিয়ে বলতাছে কি, আসলে আপু বিয়েটা তো উনি করব, ওনার কোনো লোক নাই, আর কোনো ছেলে কই থেকে দেখাইবো, বিয়ে তো উনি করতে চায় আপনারে। আচ্ছা। হুম বলতাছে আপনি যদি ওনারে বিয়ে করেন তাহলে আপনার ভালো হইবো, আপনার ওর বাড়িতে মানে যে কুমিল্লা, কুমিল্লা নাকি বাড়ি করতাছে, 5 তলা বাড়ি কাজ চলতাছে। মানে ওই তার কালাম আপনাকে বলতেছে হ্যাঁ, জল্লাদ কুমিল্লাতে শাহজাহানের। জল্লাদ শাহজাহানের 5 তলা বাড়ি আছে বা হ্যাঁ, করতেছে। করতেছে। হুম হুম তারপর আপনার হচ্ছে যে কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা কিনছে, আবার ওর যে ভাইকনা আছে হুম হুম নজরুল, হুম হুম ওরে নাকি 2টা টেরাক কিনে দিছে, ওই যে মাহিন্দ্র না কি বলে ওগুলো, দেশ গ্রাম যে ইট বালি টানে না, হুম 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 ওই গাড়ি 2টা কিনে দিছে। হুম হুম হ্যাঁ, তারপর যে আরো অনেক টাকা পয়সা আছে, সরকারের থেকে মাসে মাসে 5 লাখ টাকা কইরা পায়, আবার একবারে 60 লাখ টাকা পাইছে, এগুলো বলতাছে। হুম হুম পরে আমি সাদে ভাই কানছি যে উনি বলছিল যে আমার বিদেশ পাঠাইবো, আমি ওনার ছোট বোনের মতো, উনি আমার কিভাবে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, কান্দাকাটির পর মানে ই করছি, তারপর আমি ছাদের থেকে চলে আইছি। আইসা আমি আমার রুমে চলে গেছি, যাওয়ার পরে উনি পরে ডাক দিয়ে বলতাছি আরে দুষ্টামি করছি, ফাইজলামি করছি, এগুলো সব মজা করলাম, দেখলাম তুমি কি বলা, আরে বুইনের মতোই। হ্যাঁ, হুম হুম। আমারে মানে মাথায় দোয়ানি দিয়া দিল যে থাক, কিছু মনে করো না, দুষ্টামি করছি। এরা মানে গেল। ততক্ষণ পর্যন্ত আপনাকে বোনের মতোই দেখে হ্যাঁ, জল্লাদ শাহজাহান। হ্যাঁ। পরে আছে না, মানে তার আবার কয়দিন পরে বলতাছে কি যে আমার ঘরে আসো, তোমার সাথে কিছু কথা বলবো বাইরের ব্যাপারে। আচ্ছা। তারপর গেলাম ওনার ঘরে। ওই টাইমে সন্ধ্যার টাইমে হুম কেউ ছিল না বাসায়, আমার আম্মু ওদিন বাসায় ছিল না। আবার এই যে ওই পাশে যে 2টা ভাড়াইটা, হুম হুম হুম। ওনারা একজন কোথায় জানি গেছে গা, আর একজন ঘুমাইতাছে আচ্ছা। সন্ধ্যার টাইম। পরে আমার ডাইকে নিছে, আমি রুমের ভিতরে গেছি। যাওয়ার পরে উনি বলতাছে যে এখানে বসো। হুম হুম উনি উনি এলো খাটে বসে, আমার সোফায় বসা হয়েছে, হুম বসে হুম। বলতেছে এখানে বসো, মন দিয়া কান খুললা কথাগুলো শুনো, আচ্ছা। যেগুলো বলে এগুলো মন দিয়ে শুনো। ঠিক হুম হুম আছে ভাইয়া বলেন। বলতাছে তুমি আমার বিয়ে করো, বিয়ে করলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ জেনে যাচ্ছে সব কিছু তোমার কইরা দিব। হুম 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 আমি গেছি ভাই দেখেন আমি বিয়ে করবো না, আপনি কি লেগা বুঝতে পারতেছেন না, আমি মানে একবার করছি, আমি ধোকা খাইছি, আমি এসব হুম আর জড়াইতে চাই না, আমার হুম দরকার নেই। আমার এখন দরকার হলো টাকা পয়সা বাড়ি গাড়ি করবো, এতটুকু আমি বাইরে যাইতে চাইতাছি, যে লেগে আপনি বুঝতেছেন না, আমার কারোটার প্রতি অত লোভ নেই, আমি আপনাদের যে আমি বড় লোক ওগুলো আমার স্বপ্ন নেই। বলে কি আরে পাগল, তো এইগুলা আমি তোমার, এইগুলা আমার কে খাবে, এটা সেটা মানে দুনিয়ার কথা বলতাছে, আচ্ছা। এগুলো তোমার নামে আমি সব করে দিম, যেদিন বিয়ে হইব, হ্যাঁ ওদিনই সবকিছু দিয়ে দিম, দরকার হয় তোমার বিয়ের আগে দিয়ে দিম। হুম হুম। অনেক কি করতেছে। পরে আচ্ছা। আমি যখন না শিখে যাই, আমি বলছি না ভাইয়া, আপনি বোন কই আনলেন, খালতো বোন কই, আপনি আমার বিদেশ পাঠাবেন, আমি আপনার ছোট বোনের মতো, বিয়ের প্রস্তাব দেন কিভাবে আপনি। হুম হ্যাঁ, হুম যখন আমি রাজি না হই, হ্যাঁ, আমার গায়ের ভিতরে হাত দিতাছে, ওই আচ্ছা। খাড়ের উপরে তাই আইসা আমার আমার শরীরে ধরতাছে। হুম হুম। তারপর মানে কি বলবো, একটা রুমের একটা মেরে নিয়ে কি করতে পারে। আচ্ছা, পরে বুঝতে পারছি। অনেকক্ষণ আমার সাথে জড়াজড়ি করছে, পরে আমি বলছি আমি কিন্তু চিল্লাচিল্লি করে মানুষজন কিন্তু জড়ো করবো। এই কথা বলার পরে বলতাছে এই কথা কেউ বিশ্বাস করবো না। কি হুম কেন হুম বিশ্বাস করবে না? বলে আমি এত বছর জেল মানে জেলে ছিল, উনি যখন বের হয়েছে উনি বলছে আমি আমার মার গর্ভের থেকে বের হয়েছি, কোনোদিন আর মিথ্যা কথাও বলবো না, আর কোনো অন্যায়ের কাজ করব না, এই কথা বলে। এই কথা বলার পর আর আমি বলছি যে সাংবাদিক মিডিয়া ওনাদের সবাই জানিয়ে দিব। হ্যাঁ, বলে কি ওই পুলিশ সাংবাদিক ওরা তো আমার পকেটই থাকে, এই কথা বলে। আচ্ছা। হ্যাঁ, আর উনি বড় এটা দিয়ে দেখায় যে আমি প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছি, এই জন্য সবকিছু আমার জন্য মা, এই কথা বলে। হুম হুম হ্যাঁ, তুই যদি বিয়ে না করস তাহলে তোর ক্ষতি হইব। কেমন ক্ষতি? তুই বিদেশও যাইতে পারবি না। হ্যাঁ, তারপর তোর মায়েরে মারমু, তোর ভাইরে মারমু, তোরে মাইরা ফালামু। এখন তুই চিন্তা করা দেখ, হ্যাঁ তুই আমার বিয়ে করবি না না করবি, যদি বিয়ে করস টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পাইলি, তোর মা তোর ভাই
তুইও বাচ্চা থাকলি, আর যদি বিয়ে না করস তাইলে তো ওদের মরতে হইব। এখন তুই চিন্তা করে ভালো করে দেখ কি করবি, আমার জানা। পরে আমি বলছি ভাই ঠিক আছে পরে জানাম মনে, এই কথা বললাম। পরে আমি জানাইছি যে ঠিক আছে ভাই, মানে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে উনি এগুলো বলতাছে, হুম এগুলো নাকি আমি বললে কেউ বিশ্বাসও করবো না এখন। হ্যাঁ, সবাই জানে আমি ওনার খালতো বোন, উনি যেভাবে বলে যে কেউ বিশ্বাস করবো না, আমি কি করবো? আমার আম্মুরও বলতে না করছে। হুম আমার যেদিন বিয়ে হয়েছে দিন আমার আম্মু বাসায় ছিল না। তারপরে বৃহস্পতিবার দিন বললাম ঠিক আছে। ওদিন আবার আমার যে খালি আমার একটা মামা ডাক দিচ্ছে, যে মানে পাশাপাশি থাকতাম, আমার তো আচ্ছা আপন কেউ নাই এই জায়গায়। হুম হুম তার আমার ছোট ভাই আমার বড় ভাইয়ের দেশের থেকে নিয়ে এসছে, আমার ভাই আছে একটা ছোট, ওরে নিয়ে এসছে দেশের হুম থেকে। আনার পরে ও আইসে রাসেল, রাসেল আর হলো আমার ভাই ছোট মাহিন, ওরে নিয়ে এসে ওরা দেশের থেকে আসবো, আমার ভাই ঢাকা থাকবো, হুম হুম এটা বিয়ের আগে। আচ্ছা হ্যাঁ, তারপর আমার একটা আন্টি, মানে আরো পাশাপাশি ভাড়া থাকতাম আর কি, হুম হুম উনি আবার আমাদের বাসায় এসে, ওই যে শুনছে আমি বাইরে চলে যাবো, আমি পাসপোর্ট করতে দিচ্ছি, আসে না কোনোদিন। আজকে মানে ওই বাসায় গেছি পর প্রথমে আসছে ওই বাসায়। হুম হুম হ্যাঁ, উনি আসছে আর মামারে আমি ফোন দিয়ে আনাইছি যে উনি যে এই কথাগুলো বলতাছে এরকম এরকম। আর আমার ভাইও যেহেতু আইসে দেশের থেকে, উনি তো আইসে আমার বাইরে নিয়া, উনি কিন্তু এসবের যাই না হুই না আসে না। তারপর ওই আন্টি আসছে, এইসব ব্যাপারে জানতো না। আর মামারে আমি ডাইকে আনছি, মামা আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে, আমার তো মামা নাই, যে কেউ নাই যে এখানে ই করবো, আপনি একটু আসেন। পরে ওই মামা আইসে, পরে আমি ওনার আসার পরে আমার আম্মু দিন বাসায় ছিল না, আমি মামার বললাম যে মামা এরকম এরকম উনি বলতাছে আমার বিয়ে করলে উনি আমার সব কিছু কইরা দিব এটা সেটা। ওই মামারও বলছে যদি আপনার বাগনি আমার বিয়ে করে তাহলে আপনার বাগনির এমন ই করে রাখবো, মানে অনেক কথা। আচ্ছা আমারে যখন ঘরে ঢুকাইবো 10 ভরি স্বর্ণ দিয়ে আমারে ঘরে ঢুকাইবো, আমারে টাকার বিছানায় ঘুম লইবো, ওই মামার সাথে বলছে আর কি। হুম হুম আমার আপন মামা না, মানে একসাথে যে বাড়া ছিলাম তখন থেকে মামা মামা করি আপনিও এরকম। দেখলেন যে যদি সত্যি এরকম থাকে হুম, তাহলে সুখ তো আছে হ্যাঁ। তারপরে ওই মামারও বলছে, পরে আমি আন্টিরে বললাম, এখন সবাই এক জায়গা হইলো না। তারপর হুম আমি আমাদের রুম থেকে ওনাদের রুমে, ওই ওনার রুমে আর কি, জল্লাদ শাহজাহানের রুমে নিয়ে গেছে। আন্টি দেখো এরকম এরকম কথা আছে, কিন্তু আমি আসল কথাটা কইতাছি না, যেন আমার ঘরে নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে, আমার হুমকি হুম হুম দিচ্ছে, এগুলো হুম বললে সমস্যা হবে। হ্যাঁ, পরে ওনাদের এগুলো বললাম যে উনি আমার বিয়ে করতে চায়। হ্যাঁ, আমি এখন মানে বলতেছে সবকিছু দিব, আমি বিদেশ যাবো যে লেগে ওইগুলো বলে উনি সবকিছু করে দিব। প্রথমে বলছিল অন্য লোকের কথা, এখন উনি বলতাছে ওনার কথা। হুম, এই কথা বলার পর পরে ওনারা কথা বলছে, ওনাদের বলে যে সব কিছু করে দিব, কোনো সমস্যা নাই। আমার মায়ের দেখতে পারতো না, আমার মা মানে বিয়ের আগেও আমার 12টা নেই, 1টা নেই, 10টা নেই, এরকম ডাক দিত ওর ঘরে যাওয়ার লেগে। তখন আম্মু বলতো কি যে শিয়ানা মাই আপনার ঘরে যাইবো কি লিগা, হুম হুম সময় নেওয়ার সময় আপনি ডাকবেন কি লিগা। এইগুলা নিয়ে আমার আম্মুর সাথে অনেক ঝগড়া হইছে। হুম, আচ্ছা আম্মুরে দেখতে পারতো না, আম্মুর সাথে পুরোপুরি ঝগড়া। হুম আমার আম্মু বিয়ের আগে রুম ছাড়তে চাইছে, আমার আম্মুর যে পাও ধরে হাত ধরে, আন্টি যাও হওয়ার হইয়া গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হ্যাঁ, হুম হুম। পরে আম্মু মানে ওনার ঘরে টাইনা টিনে নিয়ে গেছে, কয় খালা আমি যদি আপনার ছেলে হইতাম বা বাবা হইতাম তাহলে কি ক্ষমা করতেন না? মানে আপনার বিয়েতে আপনার মার কোনো মত ছিল না না না, আম্মু বাসায় ছিল না। আচ্ছা আম্মুরে জানতেও মানে আম্মু যে জানবো, আমি যে জানাবো ওরকম অবস্থা উনি রায় না, আম্মুরে জানাইতেই না করছে, তাহলে সমস্যা হইব। হ্যাঁ, হুম হুম এই কথা বলার পরে পরে আমি বিয়ে করছি। আগে বিয়ে করিনি, আগে হলো যে আমার স্টাম্প বলছে কি এটার ভিতরে সই করো, এটা পরে লিখিত করে নিয়ে আসবো, আর তোমার হচ্ছে যে তোমার বিয়ের পরে আমি টাকা দিব, 10 লাখ টাকা দিব। আচ্ছা তারপরে তোমার এইতে তোমার জায়গা লিখা দিব, ওই যে কেরানীগঞ্জে যে জায়গা কিনছে, হুম, হুম ওইগুলো আমার নামে করে দিব, আমার 10 ভরি স্বর্ণ দিব, এগুলা বলে, এগুলা দিয়ে আমার ঘরে উঠাইবো। আচ্ছা আর আর এইগুলো যতদিন না দেয় অতদিন ওনার ঘরে উঠাইবো না, আমার আমার আম্মুর কাছে রাখবো, এগুলো বলতাছে। পরে এই একটা স্টাম্প নিছে, ওই স্টাম্পে আমার সই নিছে, আগে আমার সই নিয়া তারপর আবার এই জায়গায় টিপ সই দেয় না একটা কাগজে, হুম হুম মানে স্টাম্প দেয়, হুম হুম ওই জায়গায় উনি আবার কি করছে, ওই কলম দিয়ে আঁকায় এই জায়গাটার ভিতরে আঙ্গুলে হুম আঁকায়, পর কলম দিয়ে আঁকায় তারপর আমার টিপ সই নিতে আসছে। এটা না আপনি কোর্ট কাবিন করবেন, আপনি তো এটা ইস্তি নিয়ে করবেন, ওটা তো আপনি কোর্টে নিয়ে করবেন না। বলে কি এটা তো শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, এখন দিল তো আমি পারবো না, এটা একবারে ই করে সইটই নিয়ে আসাবে, তারপর আমি রবিবার দিন এটা কোর্টে নিয়ে যাবো, তারপর এখান থেকে কাজ সাইডে আনবো। হুম এই হুম কথা বলে এখন আমরা তো উনি যেভাবে বলছে ওইভাবে বিশ্বাস করে নিছি, সবার কাছ থেকে সই নিচ্ছে। ওর যে লোক ছিল বাবলু, হুম, হুম তারপর হলো ওই নাম কি ওর নাম, দিনার, তারপর হুম হচ্ছে যে ওই
ছেলেটার নাম কি, নাতির নাম কালাম, হুম। ওরা ছিল। আর হলো আমার আপন বলতে আমার একটা বড় ভাই ছিল। আচ্ছা। আর হলো রাসেল। যে ওই পাশাপাশি যে আন্টি আর মামা ডাকতাম, হুম। ওনারা দুইজন, আমার তিনজনই, আরগুলো ওর সব। আচ্ছা। ওনাদেরও সই নিছে, ওই জায়গায় একজনের সই নিছে, ওটা হলো ওর লোক, বাবলু, আচ্ছা। না জানি বাবুল নামটা, হ্যাঁ, ওর আপনি সই নিছে। না জেনে আসলে টিপসই বা ওই টিপসই তো না, আপনি স্বাক্ষর করছেন। স্বাক্ষরও নিছে আবার টিপসইও নিছে। আচ্ছা, 100 টাকার স্ট্যাম্পে। হ্যাঁ, আচ্ছা। 3টা না জানি 4টা পাতা ছিল। আচ্ছা, ওটার সেখানে কি মধ্যে লেখা নিছে। ছিল আপনি, এবং আপনি নগদ কোনো টাকা পানি নাই? না না, আমার কোনো টাকা পয়সা দেয় নাই। হ্যাঁ, বলছে এটা করলে তোমার জন্য ভালো হবে, যদি আমি তোমার বিয়ের পরে অত্যাচার করি, মারধর করি, তাহলে এটা নিয়ে তুমি করে দাঁড়াইতে পারবা। হুম। এগুলো বলছে। এ কথা বলার পরে আমাদের দাগে সই নিল, তারপর ওনাদের কাছ থেকে সই নিচ্ছে, নেওয়ার পরে কাজীর অফিসে যায়, বিয়ে হয়েছে। হুম। হ্যাঁ, কাজীর অফিসে যা বলছে আমার বিয়ের পরে টাকা দিব। হুম আচ্ছা। বিয়ের পরে টাকা দিব। এখন ওই যে বাবলু, ওই বাবলুর বাসা না জানি কার বাসা, ওনার বাসায় নিয়ে গেছে, কয় আমি ওই বাসায় টাকা রাখছি 10 লাখ টাকা, ব্যাংকে তো উঠে ওই বাসায় রাখছি টাকাটা। পরে গেছি এই বাসায়, এখন ওই বাসার লোকেদের শিখিয়ে দিছে আগে, দেন টাকা নাই এটা সেটা, বিয়ের আগে ওই বাসায় ঢুকাইছে, আবার বিয়ের পরেও নিয়ে ওই বাসায়, যেন ওনারা বলবো যে টাকা নাই, টাকা ভাঙ্গে লাইছি, মিথ্যা কথা। আচ্ছা। তারপরে আমি বললাম আপনি নাটক করছেন কেন, আপনি তো আমারে যেভাবে বিয়ে করছেন আমি করছি না, আপনার আমি বিয়ে করবো কেন, আপনি টাকা দেওয়ার কথা কই আপনি তো দিলেন না, আপনি সই নিলেন কেন তাহলে আগে? হুম। হ্যাঁ, আপনি কাজের অফিস থেকে সই নিতেন, ওটা কোর্ট কাবিন যেহেতু না, জি। তা আপনি আগে নিলেন কি লিগা? আমি বলছি তাই ওই যে ওই মানে যেটা সই নিছে, আমি বলছি তাকে ওটা আপনি ইসে নিয়ে সইটা করেন কোন জায়গায়, কাজের অফিসে। আর আপনি যে টাকা দিবেন ওটাও দরকার কাজের অফিসে আপনি দিয়েন। আচ্ছা। বলে কি না আমি তোমার বাসায় এনে দিম, বাসায় এনে দিম, এই কথা বলে। এটা যে আমার ফাঁসাইবো এর লেগা মানে আগের থেকে প্ল্যান করে নিছে, যে মাইয়াদের যেমন সই রাখমু মাইয়ারে, যেন ও আমার কাছ থেকে যদি যায়ও গা, অত টাকা নেয় নাই, আর এটা দিয়ে আমি ফাঁসামু, ও যাইতেও পারবো না, আমি যে ব্যাপারে চালামু ওইভাবেই চলবো, মায়ের দৌড় করবো, অত্যাচার করব। বিয়ের আগে বলছে যে না, আমার তুমি খালি রাইন দা খাওয়াও, আমার রাইন দা খাওয়াইলি হইব, আমার আর কিছু করতে হইব না, আমি তখন বুড়ো হয়ে গেছি, আমার কি আর ওই রং তামাশার দিন আছে, এগুলা বলে। হ্যাঁ, পরে বিয়ের পরে আমি মানে উনি যে বললো যে সবকিছু দিয়ে ওনার ঘরে উঠাইবো, প্রথম দিন বিয়ের আমার বড় ভাই ছিল, ওনার সাথে ঘুমাইছে, আমার ছোট ভাই, আমি আর আম্মু আমাদের রুমে ছিলাম, আরেকজন ওর নাতি কালাম ওরা ওনার রুমে ঘুমাইছে। হুম আমি আর ওদিন যাইনি। আমারে বলছে যেটা যে উনি সবকিছু দিয়েই আমার ওই ঘরে নিব, টাকা আচ্ছা। দেওয়ার কথা কইছে, আরো কত কিছু দেওয়ার কথা কইছে, ওগুলো দিয়েই তো নিব। আর বিয়ের 2 দিন পরে আসছে না, আমার ঘরে টানাটানি করতেছে, এই তুই আমার বউ না, তুই ঘরে আস না, আমার মারে। হ্যাঁ, তোর আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি না। তখন আমার মা কইছে কি যে তুমি কার হাতে টাকা দিছো, হুম কার হাতে টাকা দিছো, কোন কোন জায়গায় দিছো, কোন ব্যাংকে দিছো? বলে কি হাতে দিছি না, তাতে কি হয়েছে, আমি তো কাগজে কলমে দিয়া দিছি, ওইটাই তো আসল প্রমাণ, আচ্ছা। লিখিত তো দিয়া দিছি, যে মানে সই তো আছে, 10 লাখ টাকা দিয়া দিছি, হাতে না পাইলে কি হয়েছে, কাগজে তো দিয়া দিছি 10 লাখ, এগুলা বলতাছে। এগুলা বলার পরে আম্মুর সাথে তো আরো ঝরগা, আম্মু পরে ঝরগার পরই ওখান থেকে রুম ছাইরা দিছে, আম্মু ওইখান থেকে চলে আইছে। চলে আসার পরে আমিও আম্মুর অনেক, আম্মুরে মারতে যাইতো, আম্মুর সাথে খারাপ ব্যবহার করতো, আম্মু বলে কি করে না না করে এগুলো বলে, কিন্তু আম্মু এই জায়গায় আসে কেন আমার সাথে, মানে বিয়ের পরে আম্মু এই জায়গায় 15 দিনের মতো ছিল, আম্মুরে দেখতে পাতো না, আম্মুর ঘরে যাইতে দিত না। কি করতো জানেন, মানে আমি যদি আম্মুর ঘরে যাইতাম আমার ডাকায় আনতো লগ লগ, তারপর যে মানে ওয়ালের লগে যা করে খাড়ায় থাকতো, আমি আর আম্মু কি বলে এগুলো শুনতো। ও কি মানুষ না আরো কিছু, যেটা এখন তো শখ করে এখন দেখবেন পেরাই মানুষ কিন্তু বিড়াল পালে, পালে না, ওই বিড়ালের বাচ্চাটা নিয়ে হিংসা করে, ওই বিড়ালের বাচ্চা এলে বিড়ালের বাচ্চা লাথি মেরে করতে বাইর করে দেয়, একটা বিড়াল ওটার লাগে হিংসা করে। ও দেখছি অনেকগুলা ভিডিওর ভিতরে বলছে যে না আমি বিড়াল পালি, বিড়ালের নাকি আমি ভালোবাসি, কে আবার ভালো না বাসি বিড়ালের, পশু পাখি এটা কি ভালোবাসার জিনিস না, ভালোবাসবো না, এটা যে পালি এটা একটা পছন্দ শখ করেই তো পালি। তা ওর ভালোবাসার সাথে মানুষের ভালোবাসার সাথে কি পার্থক্য না? ও এগুলো সব জায়গায় বলে মিডিয়ার সামনে যে আমি নাকি বিড়ালের বাচ্চা পালি, বিড়ালের রে, তাহলে ও যে মামলাগুলা দিছে আমার বিড়ালের বাচ্চাও তো জায়গা ছিল, তাহলে আমার বিড়ালের বাচ্চারে কেন মামলা দিল না? আমার বিড়ালের বাচ্চাও তো, আমি যখন আসছি যেটা সত্যি কথা, আর ওই জায়গাতে আমার বিড়ালের বাচ্চা কিন্তু আমি সাথে করে নিয়েছি যখন বেরোইছি, আর আমি ওই জায়গাটা বের হয়েছি কিভাবে, ওটা আমি মানে মানে যে বের হয়ে আসতে পারবো এটা আমি কল্পনাও করিনি।
এরকম ওই আমার যে দিন রাত মারধর করতো, রাইতে হলে আমার ঘুমাইতে দিত না, 4টা 5টা, এগুলা কি বলা লাগবো যে ও কি কি করতো? আপনারা তো শুনছেন, বা আমার কি এখন বলতে হইব? আপনি বলেন, আপনি ডিটেলস বলেন, তারপর হ্যাঁ, আমরা প্রশ্নতে যাব। আপনার দিন হইলে আমারে বলতো কি, আমার কাছে সব রেকর্ডিং আছে। হ্যাঁ, বলে কি যে না, আমার মতো মেয়ে নাকি বিয়ে, ওর কাছে নাকি 17-18 বছরের মেয়ে আমার মতো মেয়ে পাবে, ওরে নাকি উল্টা টাকা দিয়ে বিয়ে করবো, 2-3 লাখ টাকা দিয়ে, এই কথা বলতো। হুম, এই টাকা এই মানে বাইরে থাকে ওই মেয়ে। তারপর আমি বললাম কি, ভাইয়া আপনি না বলছিলেন বাইরের মেয়েরা ভালো না, বাইরের মেয়েদের কেউ বিয়ে করে না, বাংলাদেশে আসলে তাহলে হয়, আপনি আবার এখন এই কথা বলতেছেন কেন? আপনি তো বলেন বাইরের মেয়েরা ভালো না, আমাকে যাইতে দিলেন না। বলে কি, তাতে কি হয়েছে এখন বলে এই কথা? গেল এটা, বলে আমার টাকাই না দিতে, আমি ওনার টাকাই না দিব। হ্যাঁ, উনি দোকানে মাল উঠাইতে পারে না, অনেক সমস্যার ভিতরে আছে। হ্যাঁ, মানে এ কথা বলতো যে টাকাই না দে, এটা কর সেটা কর, আমি দোকানে মাল উঠাইতে পারতাছি না, রুম ভাড়া বাইচা গেছে, এগুলো বলার পরে পরে রাইত হইলে আমারে 4টা 5টা 6টা 3টা এরকম স্যার আমার ঘুমাইতে দিত না। আচ্ছা। হ্যাঁ, মানে রাইত হইলে কি বলবো, ও তো এখন না শিখা যায়, আমার কাছে তো প্রমাণ গুলো আছে, রেকর্ড গুলো আছে। আমার বিয়ের আগে বলছে রাইন্দা বাইরা খাওয়াই লইব, আর রাইত হইলে বলে কি আমি জীবনে বিয়ে শাদী করি না, আমি হলো চিরকুমার। হ্যাঁ, আমি এখন নতুন নতুন বিয়ে করছি। হ্যাঁ, আমার নতুন নতুন 6 মাস এরকম লাগবো। ওই যে ওই নানির সাথে ও যে বলছে, ওই রেকর্ড গুলো আপনাদের আমি শুনাইছি, এমনকি শুনাইতে পারবো, যে ও বলছে যে ওই নানির কথাগুলো তো শুনছেন, যে বলছে, ও বলে যে নতুন নতুন 6 মাস লাগবো, বলে নতুন নতুন আমার 6 মাস এরকম লাগবো। হ্যাঁ, তারপর যে ওই 1 ঘন্টা 1 ঘন্টার উপরে আমার সাথে থাকতো, আমি কাঁদতাম, আমার ছাড়তো না, মারতো। আমার মেয়েদের মাসে মাসে যেটা হয় ওইটা হইলো বিশ্বাস করতো না, বলে কি একদিনে নাকি শেষ হয়ে যায়। এখন সবাই আমার এটা বলে যে না আমি খারাপ, আমি কেন মিডিয়ার সামনে এসব বলি? হ্যাঁ, আমি ভালো হইলে কি বলতাম? আর ও যে আমার নামে অভিযোগগুলা দিছে, ওগুলো তো সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তো কোনো মিথ্যার আশ্রয় নিই নাই, ও মিথ্যার আশ্রয় নিচ্ছে। ও প্রথমে তাহলে বলতো যে না আমার সাথে ওর সাথে হোটেলে পরিচয় হয়েছে। হ্যাঁ, ও কেন এত মানে 3টা কথা বললো, চিঠির মাধ্যমে মানি ব্যাগ না মেন্টি ব্যাগ হারাই গেছে, তারপর টিকটকে প্রেম হয়েছে, এত কিছু বললো কেন? আগেই বইলা দিত যে না আমার সাথে ওর সাথে হোটেলে পরিচয় হয়েছে। ও যে বললো, এখন দেশবাসী সবাই তো জানে বড় ছোটে আমরা নাকি, আমি আমার বান্ধবী আমার মা আমার পুরা ফ্যামিলি, হ্যাঁ, আমরা নাকি দেহ ব্যবসা করি। তাহলে ও যে বলতাছে, তাহলে ও ভিডিওটা দিয়ে দেখো না, আমি তো বইলা দিলাম। আমি তো এখন আমার সবাই এখন খারাপ ভাবে নাকি আমরা এগুলা করি, আমার মা আমারে দিয়ে আসে, আমার খালা, আমরা 2 বান্ধবী এগুলা করি। হ্যাঁ, উনি প্রমাণ দেখাক, উনি ভিডিওগুলা সাইডা দেখ, উনি যেহেতু বলছে ওনার কাছে ভিডিওগুলা আছে, আমি তো করি নাই, আমার তো ভয় নাই। উনি ভিডিওগুলা সাইডা দেখ, আমাদের কোনো ভয় নেই। আমরা যদি এগুলা করতাম তাহলে আমাদের ভয় থাকতো। আর হচ্ছে যে আমি যদি এগুলা করতাম তাহলে আমি তো বাইরে যাইতাম না, আর ওনার সাথে বিয়েটা করতাম না। এগুলো করলে কি টাকা পয়সার অভাব হয়? তাহলে আমি কেন ওনার কাছে বিয়ে বসতে যাব? তাহলে উনি ভিডিওগুলো সাইডা দেখ, সবাই দেহ মানে দেহুক, দেশবাসী সবাই দেহুক আমরা আচ্ছা। এগুলা করি। যে এগুলা তো দিতে পারতাছে না, কেন বলতাছে আমি করে দেখামো? কোর্টে কি এটা নিয়ে কেউ মামলা করছে বা এরকম কিছু, যে ওনারা এগুলা দেখবো, ওনার খারাপ ভিডিও উনি বলবো আর এগুলা মানুষে বিশ্বাস করবো? উনি যেহেতু বললেই ফলাইছে, ভিডিও ছাড়তে তো কোনো সমস্যা নেই, আমি বইলা দিতাছি, আপনি ছাইরা দেন ভিডিওগুলা। আচ্ছা, হ্যাঁ, আমরা এবার তারপর প্রশ্ন উত্তর পর্বে যাবো। হ্যাঁ।